लगा 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 रे बॉडी लोशन लगा रे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। লক্ষ্মী লাভ গোপাল চ্যানেলে নতুন আরেকটা ভ্লগ ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যেহেতু নতুন বছর পড়লো, তো 1 জানুয়ারি পড়লো, তার জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। অন্যদিন কিন্তু আমি অত সকাল সকাল ঘুম থেকে উঠি না, একেবারে সূর্যি মামা উঠে যায় তারপরেই ঘুম থেকে উঠি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরটি সবাই ভালোভাবে কাটিও। শুধু আজকের দিনটি না, সারা বছর সবাই ভালোভাবে কাটিও। তো এদিকে আমার সকাল সকাল ঘুম থেকে উঠে বিছনা টিছনা গোছানো হয়ে গেল, দেখতে পাচ্ছ। আর ওদিকে কাপড়টা বিছনার মধ্যে ছিল। তোমরা হয়তো ভাবছো বিছনার মধ্যে কাপড় কেন? তো ওই কাপড়টা বিছনার মধ্যে থাকে এই কারণেই, তো ওই কাপড়টা মশারির উপরে দিয়ে আটকে ঘুমায়। টিনের ঘরে থাকি তো, টিনের চালায় অনেক কুয়াশা পড়ে, ঠান্ডা লেগে যায়, যার জন্য ওই কাপড়টা দিয়ে মশারির উপরে আটকানো থাকে, সেই কারণেই বিছানার মধ্যে ছিল। তারপর আমি এদিকে ঠাকুর ঘরটা একবারে গুছিয়ে নিলাম। তো ফুল পাতা ছিল আর ধূপকাঠি জ্বালিয়েছিলাম, যে ধূপকাঠির গুঁড়োটা পড়েছিল, একবারে গুছিয়ে গাছিয়ে রেখে মাথা আঁচড়াতে চলে এলাম। তো রাতে চুলটা বেনুনি করে শুয়েছিলাম, তো যার জন্য এখন সকালবেলা একটু চুলটা খুলে আঁচড়ে উঁচু করে বেঁধে রেখে দেবো। তো আমার ঘাড়ের উপর দিয়ে চুল থাকলে না, আমার শরীরের মধ্যে প্রচুর অস্বস্তি লাগে, জ্বালা জ্বালা লাগে, যে কারণে আমি ঘাড়ের উপর দিয়ে চুল রাখতে পারি না। যার জন্য রাত্রে বেনুনি করে শুলেও সকালবেলা উঠে আবার আঁচড়ে একেবারে ক্লিপ দিয়ে উঁচু করে বেঁধে রেখে দিই। তা ঘাড়ে টাড়ে কোনো জায়গায় লাগে না। আমি এমনি কোথাও গেলে চুল এরকম ছেড়ে দিয়ে রাখতে পারি না, তো বেশিরভাগ সবসময় আমি চুলটা উঁচু করেই রাখি। তো আমার জ্বালা জ্বালা লাগে, যে কারণে। তারপর এদিকে সকালে আমার রান্না কমপ্লিট। তো আজকে সকালে শুধু আলু সিদ্ধ ভাত করেছি আর সাথে ডিম সিদ্ধ। তো আলু ডিম সিদ্ধ দিয়েই ভাত করেছি, অল্প করে ভাত করেছি, ঠান্ডা ভাত ছিল যার জন্য। আর সাথে শুকনো লঙ্কা পোড়া তো থাকবেই। কি করছিস? হ্যাঁ, কি? ঘরে ঘরে এসে খেল, বাইরে গেছিস কি করতে? ওই রোদ্দুরে যে বস্তা নিয়ে যা, ওই যে সাইকেলের উপর বস্তা, সাইকেলের উপর বস্তা। তারপর তোমাদের দাদাভাই চলে আসছে, ওকে আগে খেতে দিয়ে দিয়েছি। আর আমার ছেলে এখন ভাত খাবে কি অসময়ে কলা নিয়ে বসেছে। আর আমি ওইদিকে বাটিতে ভাত নিয়ে খেয়ে নিলাম, ঠান্ডা ভাতটা নিয়ে। তারপরে জামা কাপড় নিয়ে নিয়েছি, এখন জামা কাপড় কাচতে হবে। তো আমার জামা কাপড় কাচা টাচা কমপ্লিট, আমি ঘরের মধ্যে মেলতে চলে এসেছি। ও তোমাদের একটা কথা বলি, আমাকে এই ঘরটার সম্বন্ধে দুজন কমেন্টে বলেছে, ঠিক আছে, যে তুমি এত নোংরা কেন, মানে ঘরটার মধ্যে প্রচুর পাতাপুতি পড়ে আছে, তো তার জন্য বলেছে এত নোংরাভাবে কেন থাকো। এটা কিন্তু ঘর না, ঠিক আছে, এটা ঘরের মতোই, উপরে চাল নেই, তো যেই কারণে উপরে তো খোলা, বুঝতেই পারছি এই ঘরটায় থাকা হয় না, তো গাছের থেকে পাতাপুতি পড়ে, তো সেই কারণে এই ঘরটা এরকম। তো চালটা তোমরা দেখোনি, তো যার জন্য এরকম করে বলেছো এত নোংরা কেন। তো সেরকম কোনো ব্যাপার না, ঘরের মধ্যে কি কেউ এরকম পাতা ফেলে রাখে? আগে তোমরা সেটাই বলো, তো আমি বা কেন রাখবো বলো। তারপরে এখন যাচ্ছি স্নানে, দেখতে পাচ্ছ এখানে দুটো শ্যাম্পু নিয়ে নিয়েছি আর লরিয়াল কন্ডিশন নিয়ে নিয়েছি। তো এই কন্ডিশনটা কিন্তু আমি আগে কখনো ব্যবহার করিনি, তো যেই কারণে ভাবছিলাম কেমন হবে, কে জানে ভালো হবে কি না, কিন্তু ব্যবহার করে দেখলাম কন্ডিশনটা খুবই ভালো। তো এখন থেকে ওই কন্ডিশনটাই নেব। এর আগে আমি ডাব কন্ডিশনার নিতাম, কিন্তু আজকে লরিয়ালটা নিয়ে দেখছি না, ডাবের থেকেও ভালো, মানে ভালো কাজ হয়েছে, জটাটা ভালো ছাড়িয়ে গেছে। তো আমার স্নান টান করে এসে চুলটা জল আগে গামছা দিয়ে ঝেড়ে নিলাম, তারপর একটু উল্টো করে আঁচড়ে নিলাম, যেহেতু উল্টো করে আঁচড়ে নিলে পরে আঁচড়াতে সুবিধা হয়, যার জন্য আগে উল্টো করেই আঁচড়ে নিলাম, তারপরে সোজা করে। দেখতে পাচ্ছ কতটা তাড়াতাড়ি হয়ে গেল। তো চুলটা আজকে খুবই সিল্কি হয়ে গেছে লরিয়াল কন্ডিশনটা নিয়ে। তারপরে মুখে মেখে নিলাম একটা ডাব সফট ক্রিম। তো শীতকালে যেহেতু ক্রিমটা না মাখলে মুখটা পুরো শুকিয়ে একেবারে চামড়া ফেটে ফেটে যায়। আমার কিন্তু গরমকালে কিছু মাখা লাগে না, গরমকালে আমার মুখ একেবারে তেল তেল হয়ে থাকে। শীতকালে তো না মাখলে হবেই না, শীতকালে মুখটা একেবারে পাঁপড় ভাজার মতো হয়ে যায়, যার জন্য শীতকালে একটু ক্রিম টিম মেখে নিতে হয়। তারপর আমি এখানে ভ্যাসলিন ক্রিম মাখা শুরু করছি গায়ে, বডি লোশন আর বডিতে ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি। তো স্নানের পরে কিন্তু উঠে মাখতে বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে একটু শীতকালে।
তো যতই ক্রিম মাখো আর যাই করো, তো মেখে টেকে যে একটু আরাম করে শুয়ে থাকবো সেই উপায় কিন্তু নেই। এখন কিন্তু আবার সেই উনুন ঠেলতে যেতে হবে। তো রোজকার মতো একই ব্যাপার। এদিকে তোমাদের দাদাভাই মাছ এনে দিয়ে গেল, এখানে এই যে রুই মাছ এনে দিয়ে গেল কটা, আজকের মতো অল্প করে। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাতটা উতরে গেছে, প্রায় ফুটে গেছে, এখনই ফ্যানটা কিনে দেবো। আর এদিকে মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর মশলা ওদিকে বেটে রেখে দিয়েছি। আর আমার রান্নার এখানে দেখতে পাচ্ছ পুরোই রোদ, তো শীতকালে রোদে বসে রান্নার মজাই আলাদা। তো স্নান টান করে ওঠে রোদে বসে রান্না করছি, কী যে মজা লাগছে। আর গরমকাল যখন আসবে তখন শরীরের তেল একেবারে বেরিয়ে যাবে সব। শীতকালে রান্না করে মজা করে না, গরমকালে সব তেল বেরিয়ে এখান থেকে একেবারে তেলে ভেসে যাবে উঠুন। তো শীতকালে তো মজা করে নিই, গরমকালে যা হয় হবে। এখন মজা নেওয়ার সময়, এখন তো মজা নিয়ে নিই, পরের কথা ভেবে এখন দুঃখ পেলে হবে না। তো রান্নাটাও প্রায় প্রায় হয়ে গেছে, আলুটা কষিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখানে যে গরম গরম মাছের ঝোল রান্না হয়ে গেছে। আর এখানে একটু মাছের প্যাটা ছিল, প্যাটাটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। তো অন্য কোনো সবজি ছিল না, যার জন্য আজকে এটাই করেছি। তারপরে একবারে কড়াইয়ের কালিটা তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ আগে কালিটা ঘষে 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 তুলে নিলাম। তো গরম গরম মেজে নিই, আর গরম গরম মেজে নিলে ময়লাটা ভালো পরিষ্কার হয়ে যাবে। তো যার জন্য একবারেই করে নিলাম। আর কালিটা দেখো কীরকম ভাসছে, পাটকাঠি দিয়ে রান্না করেছি। তো পাটকাঠি দিয়ে রান্না করলে এরকম কালিটা মানে তুলে দিলে ভেসে ভেসে থাকে। আর কাঠ দিয়ে রান্না করলে কালিটা পুরো একেবারে কড়াইয়ের সাথে লেগে যায়, তখন আর তুললে ওঠে না। যেই কারণে আমি রান্না করে সাথে সাথে থালা বাসন মাজতে বসে গেছি। আর আজকে কিন্তু আমার মনটা খুব খারাপ, শরীরটা ভালো থাকলেও শরীরটা তো দেখে সবাই বুঝতে পারছে ভালোই আছে, কিন্তু মনের ভেতরে ভেতরে খুবই খারাপ। তার কারণ আজকে যেহেতু 1 জানুয়ারি, বছরের প্রথম দিন, সবাই কোথাও না কোথাও ঘুরতে গেছে, কিন্তু আমি কোথাও যেতে পারলাম না। আমার বর আমাকে কোথাও নিয়ে গেল না, কি বলবো। তো ওর মতো ও কাজে চলে গেল। তো আমি বললাম একটু কোথাও নিয়ে চলো, বললো না হবে না, এন ত্যান বলে কাটিয়ে দিল। তো বললো এখন অতটা অর্থ নেই, যেই কারণে এখন কোথাও যেতে পারবো না। তো এই হচ্ছে গরিব মানুষের জীবন, গরিবের কোনো শখ, মনের মধ্যে কোনো আশা হলেও সেটা পূর্ণ হয় না একমাত্র পয়সা কড়ির সমস্যার জন্য। তো যেই কারণে বাড়ি থেকেই আজকে কাটিয়ে দিতে হলো। সবাই কোথাও না কোথাও ঘুরতে চলে গেল অথবা পিকনিক করছে বাড়িতে, কিন্তু আমার এই ঘরে বসেই কেটে গেল এভাবে। তো বছরের প্রথম দিন এভাবেই কাটিয়ে দিতে হলো, আর কি করব। 1 জানুয়ারি, তো কপালে যা আছে সেটাই হবে, আমাদের কপালে এইটাই আছে, তাই জন্য এইরকমভাবেই আছি। তারপরে এদিকে তোমাদের দাদাভাইকে ভাতটা দিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাইকে একাকে না, আমরাও একবারে ভাতটা নিয়ে নিচ্ছি, তো একবারে খেয়ে দিয়ে নেবো, 3টে বেজে গেছে। এটা কার, এটা এত বেশি দিলা? হ্যাঁ হ্যাঁ, এটা কার, এটা এত বেশি দিলা? ওইটা স্বামীর। বাবা, স্বামীরে বেশি দিতে হয় নাকি? পতি পরমেশ্বর, ও স্বামী না, স্বামীকে একটু বেশি দিতে হ্যাঁ, হয়। এমনি সময় গালাগালিতে উদ্ধার করে দেয়, মেরে মুড়ি উদ্ধার করে দেয়, এখন পতি পরমেশ্বর। স্বামী না ওরম করতে নেই, স্বামীর যত্ন হ্যাঁ, করতে হয়। শাড়ি মেরে যত্ন করতে হয়, আর যখন গালাগালি দেওয়ার সময় হয় তখন মন খুলে গালাগালি তাই দিতে বলে হয়। গালাগালি দেবো না? হ্যাঁ, স্বামী তো। স্বামীর গালাগালি দিতে হয়, স্বামীকে যত্ন করতে হয়, ঠিক আছে? যত্ন আচ্ছা, না করলে হবে? আহ, বেশি করে খেতে না দিলে হবে? বুঝলাম ব্যাপারটা, বুঝলে? এটা মানে নিতে হবে। মারামারি করতে হবে, স্বামীকে বেশি করে খেতে দিতে হবে। এটা মানে নিতে হবে। তো বন্ধুরা চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু মাঠে এসেছি ঘুরতে। তো খাওয়া দাওয়া সেরে সাথে সাথে আসেনি, একটু বাড়িতে বসেছিলাম। এখন 4:30 মতো বেজে গেছে, তো ভাবলাম মাঠের দিক থেকে একটু ঘুরে আসি। এই বিকাল ছাড়া তো আর মাঠের দিকে ঘোরার টাইম হয় না। তো সারাদিন কাজ বাজ করতে করতে টাইম চলে যায়, শীতের বেলা আরও ছোটোবেলা। আর দুপুরে খাওয়া দাওয়া করে উঠেই দেখছি প্রচুর শীত লাগছে। তো এই একটা দশা শীতকালের। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলেই না শীতটা লাগে, তো তার আগে একটু মানে শীতটা কম লাগে। আর ওইদিকে ছেলেও এসছে, ছেলেকে ওই যে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি, ওকে এখনও প্যান্ট পরায়নি। হ্যাঁ, সামনের দিক থেকে হাট, পিছন দিকে কী দেখিস? তো চলো তোমাদের সাথে পরে আবার কথা বলছি। তো ঘুরে ফিরে বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে হাত পা ধুয়ে সন্ধ্যা দিতে চলে এলাম আগে। তো এখন 5টা বেজে গেছে, তো 5টার সময় তো সন্ধ্যা লেগে যায়। তো 5টা বাজতে না বাজতে দেখছি অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা সন্ধ্যা টন্ধা দিয়ে আমি এখন চা বসিয়ে দিয়েছি, গরম গরম চা এখানে হচ্ছে। আর এদিকে মাখিয়ে নিয়েছি মুড়ি, একটু চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কার সাথে নিয়েছি মুড়ি। এই শীতে ঝাল ঝাল মুড়ি খেতে যা লাগবে, বেশি করে ঝাল খাবো আর গরম লাগবে।
আমার মতো কে কে কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো? আমার কিন্তু এরকম কাঁচা লঙ্কা মুড়ি দিয়ে চাবিয়ে চাবিয়ে খেতে সেই লাগে। মনে হয় একটা লঙ্কা ক্ষেতের মধ্যে মুড়ি নিয়ে বসবো, বসে একেবারে সব লঙ্কা ক্ষেতের লঙ্কাগুলো চাবিয়ে চাবিয়ে খেয়ে নিই। আমার লঙ্কা খেতে কিন্তু সেই লাগে। অত মিষ্টি খাবার টাবার আমি ভালোবাসি না। অনেকে আছে মিষ্টি খাবার ভালোবাসে, মিষ্টিতেই তাদের প্রাণ আত্মা সব জুড়িয়ে যায়, কিন্তু আমার ওইসব না। আমার লঙ্কাতেই প্রাণ জুড়িয়ে যায়, আত্মা জুড়িয়ে যায়। তো মিষ্টি খাবার আমি কখনোই খেতে ভালোবাসি না। তো কেউ যদি আমাকে খুশি হয়ে কিছু খাওয়াতে চাও তো একটু লঙ্কা খাইও, সেটাতেই আমি খুশি। মিষ্টি টিষ্টি আমার বাপু অত মনে টনে চায় না, সত্যি কথা বলে দিলাম। তারপরে দেখো আমরা খেতে চলে এসেছি। এখন রাত 9:30 বেজে গেছে। শীতের রাত 9:30 মানে অনেক বড় ব্যাপার। তো এখানে ভাত রয়েছে, ভাত একটু অল্প আছে, তো যা আছে তিনজনে এটাই খেয়ে নেব। ভেবেছিলাম রুটি করব, কিন্তু না, আর করবো না, এটাই খেয়ে নেব। আর এখানে এই যে তরকারি করে রেখেছিলাম বেশি করে, তো রাতের জন্য বেশি করে তরকারি করে রেখেছিলাম, মাছও বেশি করে দিয়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা বলছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, এখন ঢুকে পড়েছি বিছনার মধ্যে। হেভি শীত লাগছে আর হেভি ঠান্ডা পড়েছে। আর এই যেদিকে বানিয়ে নিয়েছে আমার সেই চালা, এই যে দেখো, সকালে বলেছিলাম এই যে মশারির উপরে সেই চালা, একেবারে ঘরের মধ্যে আরেকটা ঘর। তো এখন আর কি করব, এখন শুয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগে দেখা হবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট। আমি এখন শুয়ে পড়ি, এত বড় আমার ঘুম দেখো।